আমাদের না খবর যাতে চারিয়ে যায় না জ্বর মাইতেছে না তো আর মাইতো না জ্বর না মাইতো না তো তারপরে তো তার কি আছে বাইর কর না আর কিছু নাই। সাম্প্রতিক সময়ে চকরিয়ায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। সর্বশেষ উপজেলার কোয়ারবিলে প্রবাসী পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত রাত 2টার দিকে ইউনিয়নের ইসলামনগর দরগাপাড়া 7 নং ওয়ার্ডে নুরুল ইসলামের ছেলে প্রবাসী বাহার উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রবাসীর পরিবারের দাবি, কৌশলে দরজার লক খুলে 8 থেকে 10 জনের হেলমেটধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল। এক পর্যায়ে ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ 3,30,000 টাকা, 8 ভরি স্বর্ণ, 5টি মোবাইল ফোন ও 2টি সিসি ক্যামেরা সহ হার্ড ডিস্ক নিয়ে যায়। আর গরম না যে করলে তো 5 জন বাদ দিয়ে হজন আছে, বাদ দিয়ে 2-4 জন থাকতে রে, সম্ভবত 2 জন থাকতে রে। কিন্তু সিসি ক্যামেরার তলত দি একজন ডাহাইতি ওই ইন্দি সিসি ক্যামেরা বাগাতে ইন্দি গিয়ে ইন্দি আর লইয়া রেডি ইন্দি করলে দেড় ফোয়ারে 2 জন ইতারা হেলমেট বাঁধা, লম্বা লম্বা হেলমেট বাঁধা, কিছু বাচ্চু আছে কিছু লাম্বও আছে, হেলমেট বাঁধা। আর তো স্বর্ণ নিয়ে রাষ্ট্রপরি কিছু হম 3 লাখ কোটিয়া ক্যাশটিয়া আর ফোয়াল্লাই বাইরে দি ভাড়া পর দেয়। আর ফোয়ারে মানে একটা বেলাই নিয়ে আসে, একটা লাইনে বেলাই একটু ক্যাশটিয়া দি ভাড়া পর দেয় যায় না পারি না। আর মাজনের দোয়ান তুই কিস্ত তুই কে তো আনি দেখিন এটা দলা করি আর কি। এটা দেশের গাড়ি চালাই আর ভাই প্রবাসত থাকে টিয়া লগিয়ে 4 মোবাইল টিয়া প্রায় 3,30,000 টাকা মতো লগিয়ে, তারপর প্রায় 8 ভরি স্বর্ণ লগিয়ে। এখন আর তার কিছু নাই, চলিবার মতো তো কিছু নেই। এখন আর কি উপায় আর না জানি। আমার বাড়ি হচ্ছে চকরিয়া ইসলামনগর দরগাপাড়া। এটা হচ্ছে আমার রুম। আমার একজন 6 আনা পরে একজন হাম্বুল ছিল, একটা 3 আনা পরে একটা আন্টি ছিল, টাকা ছিল প্রায় 40,000 টাকার মতো। ওদের মাথায় হেলমেট ছিল আর মুখের মধ্যে গামছা ছিল, হাতের মধ্যে লাঠি ছিল, একটা গুলি ছিল। প্রবাসীর পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী বশির মাস্টারের ছেলে রামিম দীর্ঘদিন ধরে তাদের সাথে নানা ষড়যন্ত্র করে আসছিল। ডাকাতির ঘটনাটি তার নেতৃত্বে হয়েছে। একবার এক কান ইয়ার আগুন দিয়ে দেয় মেজো ভাইয়ের মাপলাই আম দোকান চলে যায়। আবার বড় ভাই বিদেশত দেশত আসছে আর ওরা মাঝে গিয়া করিরা হয়রানি করি এর বাইরে বাঁধি রাখে হাইজাব করতে চাই বড় ভাইয়ের ইনো নেটত আছে দেখি। তারপর বাদ যাই 7 তারিখ ইয়া মেজো ভাই আল্লাহ জিবি দুশ্মনী করতে স্যার এই বিয়ে মেজো ভাই আল্লাহ কেসের মামলা দিয়ে 7 তারিখে গিয়ে আর কিছু করি না পারে দেয়, আবার ডাহাত ঢুকা দিয়ে আছে 15 দিনের দিন। তবে এই বিষয়ে যোগাযোগ করেও কথিত যুবক রামিমের কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রবাসীর স্ত্রী মর্জিনা আক্তার বলেন, ডাকাত দলের সদস্যরা লুটপাটের সাথে মারধরও করেছেন। দরজা খুলতে হয়নি, খুললে যেতে তো নারছে টলটা সুমিন সাইডারি সুয়ারগো মাইতে জিনিস হলো না রে সুয়ারো মারে আমাদের না খবর যাতে চারিয়ে যায় না জ্বর মাইতেছে না তো আর মাইতো না জ্বর না মাইতো না তো তারপরে তো তার কি আছে বাইর কর না আর কিছু নাই। না শুধু শুনছেন না এটা কোথাও যাই না মাঝে কাউ যায় নষ্ট জ্বর মাইতে না আবার 4 ভরি স্বর্ণ লোকই হয়, 2,75,000 কোটিয়া ক্যাশটি আছে লোকই হয়। মানে আজ সকালে আত্ম বিদেশে টাকা করা আছে। এ ঘটনায় চকরিয়া থানায় প্রবাসীর পিতা নুরুল ইসলাম বাদী হয়ে অভিযোগ জমা দিয়েছেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল আনোয়ার জানান, ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি দেখতেছি, দেখি সেটা দেখি। স্থানীয়দের অভিযোগ, চকরিয়ায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর তৎপরতা জরুরি। না হয় পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা করছেন তারা। নিউজ ডেস্ক, TTN।